আরো একবার বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে। বালি মাফিয়ার টাকার পাহাড়, সোনার খনি। বালি মাফিয়ার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল গ্রেফতার। এই মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫.৫ কোটির সোনা আর নগদ উদ্ধার করা হয়েছে। ২৮.৫ কোটি টাকা উদ্ধার, তারই সঙ্গে ১৫ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এই মিনার মণ্ডল একসময় সরকারি বাসের চালক ছিলেন, তারপর স্বেচ্ছায় অবসর নেন। সেই বাস ড্রাইভার থেকে এই টাকা সোনার পাহাড়, এই পাহাড়ে মিনার কিভাবে পৌঁছলেন সেই প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ। বাড়ি থেকে বের করা হয় ট্রাঙ্ক নগদ সোনা, এবং মিনার মণ্ডল তো গ্রেফতার হয়েছে, তার বাড়িও সিল করে দিয়েছে পুলিশ। একটা অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কমপ্লেন্ট দেওয়ার পরে থানাতে কেস স্টার্ট হবে। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে, তদন্ত হওয়ার পরে মোটামুটি যেটা সার্চ এন্ড সিজেতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। এবার আপনাদের ছবি দেখাবো। এই যে টি কোম্পানি টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডলের টি কোম্পানির সাম্রাজ্য, আমরা সেই ছবি দেখাবো। দেখুন সেই ছবি, সাম্রাজ্য যাকে বলা হয় ঠিক তাই। টি কোম্পানির ডাম্পিং গ্রাউন্ড, পুলিশের স্ক্যানারে এবার টুলুর সাম্রাজ্য। টুলুর বালি পাথরের ডাম্পিং গ্রাউন্ডে পুলিশের তল্লাশি। এটাই টুলুর ডাম্পিং গ্রাউন্ড বলে দাবি করছেন স্থানীয়রা। দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিশাল এলাকা, সেই বিশাল এলাকা জুড়ে টুলু মণ্ডলের বালি আর পাথরের সাম্রাজ্য। মোহাম্মদ বাজার, বীরভূমের মোহাম্মদ বাজার, সেখানে টি কোম্পানির ডাম্পিং গ্রাউন্ড। বিশাল একটা এলাকা জুড়ে সেই ডাম্পিং গ্রাউন্ড। নিউজ 18 বাংলায় দেখুন এক্সক্লুসিভ সেই ছবি। একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে সেখানে, ডাম্পিং গ্রাউন্ড একটা এত বড় এলাকা জুড়ে। আর এই ডাম্পিং গ্রাউন্ডই টুলু মণ্ডলের, এমনটাই দাবি করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। এত বড় একটা এলাকা জুড়ে টুলুর বালি আর পাথরের সাম্রাজ্য। গতকাল দিনভর মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকেই এই টুলু মণ্ডলের খোঁজ পাওয়া যায়। কারণ সেখানে যত টাকা সোনা উদ্ধার করা হয়েছে সেগুলো নাকি এই টুলু মণ্ডলেরই। আর তার বিশাল সাম্রাজ্য, সেখানেই বালি পাথর মজুতের অভিযোগ। আমাদের সঙ্গে সেখান থেকেই সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, এই যে টুলু মণ্ডল, তার সাম্রাজ্য এবার পুলিশের স্ক্যানারে রয়েছে এবং এই গ্রাউন্ডেই পুলিশের তল্লাশি চলছে। এখনকার কি ছবি, তল্লাশি কিরকম ভাবে চলছে? দেখা একেবারেই ১ ঘন্টা আগে বীরভূম জেলা পুলিশের যারা সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা মোহাম্মদ বাজারে এই যে টুলু মণ্ডলের পার্কিং, এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তোমায় দেখানোর চেষ্টা করবো একেবারে পাহাড় সমান যে স্টোনচিপ বালি এর ভেতরে মজুত করা হতো। এবং পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখন এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে থেকেই এখানে তল্লাশি অভিযান চলছে, যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই পার্কিং গ্রাউন্ড, এখানে ডাম্পার রাখা হবে বলে এই পার্কিং গ্রাউন্ড ব্যবহার করা হতো। তারপরে কিন্তু এই পার্কিং গ্রাউন্ডে এরমভাবে যে বেআইনি বালি বা বেআইনিভাবে স্টোনচিপ উত্তোলন করা হতো সেগুলো নিয়ে সেখানে মজুত করা হতো। বিশাল বড় একটি জায়গা জুড়ে এরমভাবেই পাহাড় সমান স্টোনচিপ এবং বালি রাখতো টুলু মণ্ডল। এবং এবার সেটাই পুলিশের স্ক্যানারে বীরভূম জেলা পুলিশের যারা সিনিয়র অফিসার্সরা রয়েছেন তারা ইতিমধ্যে ভেতরে গেছে, গোটা এলাকা ঘুরে দেখছে। এবং যে বিষয়টি এখানে সামনে আসছে যে বেআইনিভাবে নাকি তিনি এই পার্কিং নিয়েছিলেন, স্থানীয়রা যারা তারা অভিযোগ করছে বেআইনিভাবে এই পার্কিং গ্রাউন্ড তিনি নিয়েছিলেন। তারপরই এখানে এই বালি এবং পাথর মজুত করা হতো এবং একেবারে বৃহৎ একটা এলাকা জুড়ে এই পার্কিং গ্রাউন্ড, সেখানে দীর্ঘদিন ধরে তিনি এইভাবে বালি এবং পাথর বেআইনি। তোমার থেকে কথা নিচ্ছি, দীর্ঘদিন ধরে সেখানে এই ব্যবসা চলেছে। আমাদের সঙ্গে তুমি থাকো রৌনক।
বীরভূমের মোহাম্মদ বাজার লালমাটির দেশ, সেখানে তৃণমূল জমানায় বছরের পর বছর ধরে কিভাবে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে, কিভাবে সেখানে অবৈধ কারবার চলেছে এবং কিভাবে এই যে টুলু মণ্ডল তার নাম উঠে আসছে, তার আঙুল ফুলে কলা গাছ হয়েছে। তৃণমূল জমানায় বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি, অবৈধভাবে টাকা লুট, এই সমস্ত অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এবং এবার তার যে বিশাল সাম্রাজ্য, সেই বিশাল সাম্রাজ্যের ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায়। আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, ক্যামেরা পার্সনরা সেখানে রয়েছেন, সেখানকার এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ কভারেজ আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলার পর্দায় আপনাদের সামনে। একমাত্র নির্ভরযোগ্য আমাদের এই চ্যানেল, যেখানে দেখাচ্ছি আমরা সমস্ত কিছু ছবি, সমস্ত কিছু আপডেট তুলে ধরছি আমরা এক্সক্লুসিভলি। আমাদের সঙ্গে সরাসরি রৌনক রয়েছেন। রৌনক, আমরা নিউজ 18 বাংলা সেই যে সাম্রাজ্য, টুলু মণ্ডলের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে তুমি পৌঁছে গিয়েছিলে, সেখানকার ছবি তুমি দেখাচ্ছিলে এবং তুমি বলছিলে সেখানে পুলিশের তল্লাশি অভিযান চলছে। সব মিলিয়ে কিরকম ছবি সেখানকার? দেখা একেবারেই, আমি যখন এসেছিলাম তার 30 মিনিট আগে বীরভূম জেলা পুলিশের সিনিয়র অফিসার্স তারা এই পার্কিং লটের ভেতরে প্রবেশ করে, আমরাও ভেতরে ঢুকেছিলাম এবং তোমায় দেখানোর চেষ্টা করবো বাইরে থেকে যতটা দেখানো যাচ্ছে যে এই যে বড় এলাকা জুড়ে এই অঞ্চল, এর ভেতরেই কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও পাহাড় সমান বালি, কোথাও পাহাড় সমান এরকম স্টোন চিপ রাখা রয়েছে এবং শুধু তাই নয়, সারি সারি সাজানো রয়েছে ডাম্পার, যা কিনা এই বীরভূম জেলা থেকেই পাথর কিংবা বালি নিয়ে কলকাতা বা অন্যান্য জায়গায় রওনা দিত। সেই জায়গা যা যাচ্ছে যে এই গোটা অঞ্চল, এই পার্কিং লট পুরোটাই টুলু মণ্ডলের। সেক্ষেত্রে টুলু মণ্ডল কতটা প্রভাবশালী যে একটা পার্কিং লট তিনি তার নামে নিয়ে নেয় এবং শুধু তাই নয়, সেই পার্কিং লটের নাম করে যেখানে ডাম্পার রাখার কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তিনি এখানে একটা এরকম যে বালিগুলি বেআইনিভাবে নিয়ে আসা হতো বিভিন্ন খাদান থেকে বা পাথরগুলি নিয়ে আসা হতো, সেগুলিকে এখানে এনে তিনি মজুত করতো, দীর্ঘদিন ধরে এখানে মজুত করা হতো, এমনটাই যারা স্থানীয় তারা অভিযোগ করছে। এবং পার্কিং লটের নামে এখানেই কিন্তু এরকম বেআইনিভাবে তুলে আনা বালি কিংবা পাথর সেগুলোকে এরকমভাবে মজুত করা হতো। পুলিশের নজরে যখন এই বিষয়টি আসে, একেবারে মিনার মণ্ডলকে গ্রেফতার করা হয়, তারপরেই টুলু মণ্ডলের নাম একের পর এক বিষয় সামনে আসে, একের পর অভিযোগ আসে তার বিরুদ্ধে। থানায় ইতিমধ্যে 6 থেকে 7টি মামলা রয়েছে পুলিশের। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার এই যে সাম্রাজ্য, তার যে এই পার্কিং লট, সেটা পুলিশের স্ক্যানারে আসতেই বীরভূম জেলা পুলিশের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং বাইরে তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও পোস্টিং করে রাখা হয়েছে। যে পার্কিং লটের গেট, সেই গেটও বন্ধ করে রাখা হয়েছে এবং বিশাল বড় একটি এলাকা, গোটা এলাকা জুড়েই কিন্তু এরকম পাহাড় সমান স্টোন চিপ কিংবা কোথাও বালি, তা কিন্তু এখানে এরকম মজুত রাখা হতো। মনে করা হচ্ছে এই যে বেআইনি কারবার, তার বিভিন্ন বালি খাদান থেকে বেশি পরিমাণ বালি তুলে নেওয়া বা এরকম পাথর নিয়ে এসে বিভিন্ন জায়গায় মজুত করে রাখা, তারপরেই সেগুলোকে কিন্তু বেআইনিভাবে এই ডাম্পারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হতো মোটা টাকা মুনাফার জন্য। এবং স্থানীয়রাও এটা অভিযোগ করছে, যারা তার বিরুদ্ধে আগেও সরব হয়েছিল, 3 বার থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তৎকালীন সরকারের তরফ থেকে। এবং রাজস্ব চুরি করার মতো কিন্তু অভিযোগ করা হচ্ছে এখানকার যারা তাদের এলাকা স্থানীয়রা রয়েছেন তারা। এবং ইতিমধ্যে তুমি যে ছবিটা দেখলে যে এই গোটা অঞ্চল জুড়ে পার্কিং লট হিসেবে বিশাল এলাকা জুড়ে বালি পাথর মজুদ, টুলুর ডাম্পিং গ্রাউন্ড, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি, আমরা সেই ছবি দেখাচ্ছি নিউজ 18 বাংলায়।